আমাদের কিন্তু আমাদের ব্যাপার নয়, আল্লাহর উপরে ভরসা করে তোমরা এখান থেকে শিলিগুড়ি ট্রান্সফার হয়ে যাও। বহিন মারিয়াম রে, এই গাড়িটাকে ওখান দিয়ে ব্যাগ দিয়ে শিলিগুড়ির রাস্তা রওনা দিলাম। যাইতে যাইতে একটু গেছি বাবা, আর নাই, তাড়াতাড়ি বহনুকে সঙ্গে করে বাড়ি চলে আয়। হ্যাঁ, বহিন মরিয়ম যেমন বাপের খবর শোনাম, ফোনটা পড়ে গেল, ফোনটা জমির উপরে পড়ে চুরমাচার হয়ে গাছখানটা ভেঙে গেল রে ভাই। স্বামী জান গো উঠেন, তাড়াতাড়ি উঠেন, রাত্রি 12টা 1টার সময়। বলি কি হয়েছে রে মারিয়াম, কি হয়ে গেছে তোমার, তুমি চিৎকার কেন করেছো? বলছে আব্বু নাই, আব্বা ইন্তেকাল হয়েছে, চলেন না তাড়াতাড়ি। মারিয়াম নিজের বোরকাটাকে শাড়ির উপরে পরিধান করে স্বামীকে নিয়ে চলে যাচ্ছে। শাশুড়ি আম্মার দরজায় যে ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, আম্মা জান আব্বা নাই, আব্বাকে আর পাবো না, তাড়াতাড়ি আপনারা কালকে আসিয়েন। এই খবর শুনে শ্বশুরের বাড়ির সবাই সকালে আসছে, কিন্তু এই মারিয়াম বাপের লাশের কাছে যে রাত্রি সময় তখন দেখছে 2টার সময় স্বামীকে নিয়ে তাড়াতাড়ি চলে এসেছিল, আর কান্নাকাটা শুরু করেছে। আব্বা 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে আমার বিয়ে দিয়েছিল গো আব্বা, আব্বু গো আমাকে 4-5 বছর পড়ালছো গো আব্বা, 4 লাখ 4.5 লাখ টাকা খরচ করেছো আমার জীবনের পিছে। আব্বু গো আমি মনে মনে ভেবেছিলাম আপনার জন্য আমি কিছু ফল নিয়ে আসতাম, আপনাকে নিজের হস্তে আমি খাওয়াইতাম, আমি তো জানি না মত কার কখন লেগে আছে গো আব্বা। এই মতের সময় 1 চামচ শরবত জুটলো না, মতের সময় 1 চামচ শরবত জুটলো না। মেলে মেলে রিশতেদার এমন আছে, বাপুজি আমার লাস্ট চামচটা খেয়ে লাও। ওই মারজুল মতের সময় গড় 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 করে হালাক করে যখন উল্টে দিবে তখন খুশিয়া ভরছে ভাই, যখন কড়কড়ে মিশ্রি চাবাইতে পারবে তখন দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আমার বললেন, কি বললেন, পৃথিবীর মানুষ রে গানিমত মনে করো 5টা জিনিসকে, 5টা জিনিসের আগে তুমি গানিমত মনে করে লাও। ইগতানিম খামসান কাবলা খামসিন। আমি আজকে মহিলারাকে বলি, মায়ের আগে আমার 5টা জিনিসকে গানিমত মনে করো, তার ভিতরে তুমি গানিমত মনে করে লাও। তোমার জীবনকে মরণের আগে গ্যারান্টি নাই তোমার মরণের। শরীর স্বাস্থ্য আছে, বুড়া হওয়ার আগে বুড়ি হওয়ার আগে তুমি গানিমত মনে করে লাও। বেমারি হওয়ার আগে তোমার শরীর ঠিক আছে, সুস্থ আছে, অসুখ হওয়ার আগে তুমি গানিমত মনে করে লাও। তোমার বাপ ছিল যখন খেতে পারতো তখন তোমার হুঁশ হলো না, মরবার সময় তুমি শরবত কেন দিছ? কি জি 2 কাঠা বেচে তুমি উমরা করতে চলে যাবে? এই যে লোকটি ঘুরে বেড়াচ্ছে ওই লোকটি 2 কাঠা বেচে উমরা করতে চলে যাবে? উত্তর মাঠের 2 কাঠা আছে, তট করে বেচে দেবো, উমরা করে নেবো, হজ করে নেবো, নিজকে মাসুমানিল খাতা বানিয়ে নেবো, চলবে না। তোমার নিয়ত সব আগেই কবুল হচ্ছে রে ভাই। এই কারণটা হলো এটাই যে তোমার জমি দখল হয়ে চলে যাচ্ছে, তুমি রবকে নেই মানা পায়া, তুমি নিজের রবকে মানাতে পারলে না। একবার মানাতে এসো। নওয়াদা গ্রামের ঠিকাদার সাহেবের কাছে যদি কেউ চাইতে যায়, একটা মিসাল কইছি, ঠিকাদার সাহেব বেশি পয়সাওয়ালা, নওয়াদা গ্রামের মানানপুরের চেহাদকরদাহার কোন এমন গ্রামে বড় পয়সাওয়ালা, ওর কাছে যদি কেউ কহে কি ভাইজি বেটির বিয়া দিতে পারি না, 50,000 টাকা দাও, আমার কাছে যখন হবে তখন আমি দিয়ে দিব, তখন কইবে কোন বাহানা করবে না, জি বাহানা করবে, মনটা একটু ভারী করবে, কেন চাইতে এসেছিস। এটা হলো দুনিয়ার লোকের ব্যাপার, সুবহানাল্লাহ। আর যদি ওর কাছে না যায় চাইতে তো খুশ হয়ে যাবে। এটা হলো দুনিয়ার মানুষ, না যাই তো খুশ হবে, আর যদি চাইতে চলে যায় তো না খুশ হবে। ওই ঠিকাদার সাহেব, মাস্টার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, জমিনদার সাহেবকে যে বানালছে, কে বানালছে রে ভাই, একবার তার নাম লিবেন, নারায়ে তাকবীর। আরেকবার জোরে করে লিল্লাহে তাকবীর। আপনাকে আমাকে সারা পৃথিবীকে ওই ঠিকাদারকে, মাস্টারকে, জমিনদারকে, টাকা পয়সাওয়ালাকে যে বানালছে তার কাছে তুমি যদি হাত পাতাও রে ভাই, খালি হাতে যাও,
খালি হাতে যাও, খালি দামান যাও, দামান ভর কে আও। যদি আমি যাই, আপনি যান, চাইতে যান, তাহলে কিন্তু খুশ হয়ে যাবে, আর যদি না যাই তো না খুশ হয়ে যাবে। दुनिया वाला और दुनिया को बनाने वाला फर्क देख लिया आपने? मायरा के আমার তোমরাই কোন জায়ের কাছে, তোমার পড়োশির কাছে বারবার দুদিন তুমি তেল ঘটে গেছে, তেল চাইতে যাও, চাল চাইতে যাও, রাগ করে নিবে। সুবহানাল্লাহ। কিন্তু একটা মানুষ ভাইরে আমার খালি রমজানে নামাজ পড়ছিল, আর 11 মাস খুঁজে পাওয়া যায় না। ওই লোকটি যদি না আসে রে ভাই, তোমার কাছে ওই রব যে আমাকে বানালছে, সেই কি খুশ হবে না না খুশ হবে? এই না খুশ হওয়ার কারণ, না খুশ হওয়ার কারণ চাইতে না জানার কারণ, চাইতে জানলো না, আল্লাহকে মানাইতে পারলাম না, সেই কারণে কত কত মুসলমানদের উপরে মুসিবত আসছে, পেরেশানি আসছে রে ভাই। তোমার ভিতরে বুঝ আছে, তোমার ভিতরে আকাল আছে, বুঝাও কেন তুমি আল্লাহর কাছে চাইতে জানলা না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভয় করিস না, নিরাশ হইস না, ইন কুনতুম মুমিনিন, শর্ত হলো তুই মুমিন হয়ে যা রে ভাই। সব শুনছি মৌলভী সাহেব, শোনার পরে সুস্তি কাহিনী আসছে যে মৌলভী সাহেব ভাইরে আমার, আজকে মসজিদের তামিরের জন্য জালসা, এই মসজিদ তামির করব, কিছু কিছু করে দান করব। ধোকরদাহা গ্রামের লোক আছে, মানানপুর গ্রামের লোক আছে, হাসানগঞ্জ এলাকার অনেক জায়গা থেকে হাতিনার লোক এসেছে, অনেক অনেক জায়গার লোক এসেছে। সবাই মনে মনে ভাববেন, মৌলভী সাহেব কতদিন আগে রমজান হলো, ফালানা মসজিদে দান করেছি, ফালানা ইয়াতিম বাচ্চাকে দান করেছি, ফালানা মাদ্রাসায় দান করেছি। ভাইরে আমার, আজকে এই নওয়াদা গ্রামে একটা অনেক দিন পর জালসা খাড়া হয়েছে। আশা করব যত দূর দূর থেকে মহিলারা এসেছে, যত দূর থেকে যেখান থেকে কোনো বাপজি ভাইজান এসেছে, মসজিদের ছাদ ঢালাই হয়ে গিয়েছে, মসজিদের অনেক কাম কিন্তু বাকি আছে, সবারই কিন্তু 10টাই টাকা থাকা চাই। আপনার এই মানানপুর মাদ্রাসায় 10 টাকা আছে, 10,000 টাকা আছে, 5টা টাকা আছে, 5,000 টাকা আছে, 5 কুইন্টাল আনাজ আছে। এই নওয়াদা গ্রামের মসজিদে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হতে পারে এই দানের বিনিময় দানকে কবুল করবে, আর কবুল করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাতে খুশি হয়ে যাবে, আর এখান থেকে আপনার আমল স্টার্ট হয়ে যাবে রে ভাই। আচ্ছা মৌলভী সাহেব, তুমি কালেকশন নিবে সে লেগেনি ভাইজান আমার, মায়েরা আমার, শুনিও একটা আমি লম্বা ওয়াকিয়া কহব না, ঘটনা কহব না। আলেম ওলামারা হাদিস পড়ে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে পৃথিবীর বুকে মসজিদ বানাইবে, মসজিদ নির্মাণ করবে আর আবাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। कुछ मौलाना ये हदीस मुझको याद है, मैं जलसों में जाता हूँ ना सुनने, मुझको याद हो चुका है ये हदीस। कोई भी ना अपना मन मने अच्छा कलेक्शन करेगा से, इसलिए एक पैकेट सीमेंट, एक ट्रॉली गिट्टी, एक ट्रॉली बालू, এই ধরনের দান উঠাইবে নাকি তুমি? না রে ভাই, হাদিসটা শুনেন মায়েরা আমার, যারা মসজিদ বানাইবে, মসজিদ নির্মাণ করবে আর আবাদ করবে, মেয়ে লোকেরা তখন কবে, মৌলভী সাহেব ভারত মসজিদ যাই না, রোজার মাসে তেলে কেনা আঁকাবাক করে চান্দা উঠেছে, কিন্তু তাড়াতাড়ি চান্দা দাও, ওপরে ছাতে মেয়ে লোকটি তারাবি পড়বে। মহিলারা যাইছে, তুমি যাও না তোমার পেটের বাচ্চা যায়, তুমি যাও না তোমার স্বামী যায়। ও মায়েরা কি আমার, এখন এসো, সুবহানাল্লাহ, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদের উম্মত। সুবহানাল্লাহ। আমাদের রাসূলের নাম হলো মুহাম্মদ, যার উম্মত তার নাম হলো মুহাম্মদ। আর এর নামটা আমরা কার উম্মত, এই প্রশ্নটা কবরে তৃতীয় तीसरा नंबर सवाल করবে। मुली साहब आज आप बोल दीजिए ना, याद करके रखेंगे। मुली साहब बोल दीजिए, याद करके रखेंगे। भाई रे আমার কতই তুমি याद করো, তোমার আমল ঠিক না থাকে তো মুনকির নাকিরকে প্রশ্নের উত্তর দিতে পারবে না।
সুবহানাল্লাহ, ওই কবরে সবাই যাবে। আমি ওইটা কথা বলতে চাই না। যে মসজিদ বানাইবে, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদির জন্য তোহফা রাসূল আমার দিয়েছেন। একটা ইট যদি দিয়ে দেয়, এক প্যাকেট সিমেন্ট দেয়, একদিনকার মজদুরির খরচা দিয়ে দেয়, মহিলারা কিছু দান করবে, মহিলাদের দামি দামি জিনিস হলো গহনা গালা, টাকা পয়সা গালা, ওরা দান করবে। দান করার পরে জান্নাতে ঘর পাবে। রাসূল বললেন, রাসূলের হাদিস হলো সত্য। মুলবি সাহেব, তাহলে রাসূলের আগে উম্মতেরা যারা ছিল, কি ওয়ারঘে লেগে এই হাদিসটা ছিল না? ওয়ারা কি ওয়ারঘে লেগে কোনো ইবাদত ছিল না? ওয়ারা কিরকম করে ইবাদত করত? ওরা ইবাদত করত করে ভাই মায়ের আগে আমার ওরা ওই ইবাদত করত। ওয়ারঘে লেগে মসজিদ ছিল, ইবাদত খানা ছিল, কিন্তু তারিকা, ইবাদতের তারিকা, ইবাদতের ঢং আলাদা হইতে পারে, আলাদা ছিল। সুবহানাল্লাহ। তো মূল বিষয়, ওয়ারঘে কি জান্নাতের লালচ ছিল না নাকি ছিল? কেমন করে ছিল শুনেন ভাই আমার। আমরা যদি আগা দিকে তাকাইতে যাই, আল্লাহর রাসূলের আগের নবীরা, জালিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারটা, হযরত মুসা যেই যুগে ছিল, তার যুগের একটা বিপরীত বাদশা, জালিম বাদশা, সেই বাদশার নাম হলো ফেরাউন, जो अपने आप को अना रब्बुकुमुल आला कहता था। हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा। जब समुंदर में डूबा तो कहने लगा, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा। सुबहानल्लाह। ख्वाबे गफलत में सोए हुए हैं मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। ওই ফেরাউন নিজকে আনা রব্বুকুমুল আলা বলেছিল, ওই ফেরাউন এত লম্বা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে পাওয়ার দিয়েছিল। ফেরাউন যদি বলতো, রে নদী পশ্চিম দিকে বহছিস, পূর্ব দিকে বহিতে লাগ, আল্লাহ পাওয়ার দিয়েছিল ফেরাউনের কথাতে। নদী তার পাওয়ার কিন্তু মানতে বাধ্য হতো, ওই আদেশ পালন করত। এই ফেরাউন জালেম, এমন জালেম ছিল, যখন ফেরাউন শুনেছে কি আমার কওমের ভিতরে কোন নবী আসবে আর আমার এলাওয়া, আমার খেলাফে আল্লাহর ইবাদতের পেগাম দিবে, সেই জামানার পেটের বাচ্চাগুলোকে চিপে চিপে মেরে ফেলে দিত। এত জালিম কম, জালিম ফেরাউন ছিল। সুবহানাল্লাহ। ভাইজান আমার, এত জালিম, নিজের বিবিকে ছাড়েনি, নিজের বিবিকে পর্যন্ত ছাড়েনি। আজকে এই মাহফিলে কোন নেককার মহিলাকে আমি দেখতে চাই, মারে আমার, নামাদা মসজিদের ছাদের কাম হয়েছে, অনেক কাম বাকি আছে, অনেক নেক ঘরের, নেককার ঘরের মহিলারা এসেছে। মহিলা প্যান্ডাল থেকে একটা কেউ ৫,০০০ টাকা আমি চাহাবো। মাওলানা আমার স্বামী ঠিকাদারি করে, আমার ছেলে পিলা মাদ্রাসায় পড়িতে গিয়েছে, মনে সাবর আছে, ধৈর্য ধরেছি, আলেম বানাবো মনে করে। এত বড় প্যান্ডালের ভিতরে থেকে একটা ৫,০০০ টাকার মহিলার কাছে চাই। অনেক ঠিকাদারের আহলিয়ারা আছে, মাস্টার নিগালা আছে, এই এলাকাতে অনেক চাকরি বাকরি করে, টাকা পয়সাওয়ালা ঘরের বাড়িয়ালিরা আছে। একটা আবদার করবো, মসজিদে মাওলানা পুরুষ পিন্ডাল থেকে আবদার কেন করেন না, মহিলা পিন্ডাল থেকে কেন করলেন? মহিলার কথাটা সামনে আসছে। যেই মহিলা হযরতে আসিয়া ফিরাউনের আহলিয়া এক আল্লাহকে মেনেছিলেন, আল্লাহকে মানার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ আমি আপনাকে মেনেছি গো আল্লাহ, আমার স্বামীকে মানবো না। যখন এই কথা বলা
ওই ফেরাউনের চাকরগুলো শুনেছে, শোনার পরে ফেরাউনকে যে বললে, ফেরাউন ও বাদশা নামদার, আপনার বাড়িতে আপনার বাড়ি বানি নাকি আসিয়া আপনাকে খোদা বলে মানে না, আপনাকে রব বলে মানে না, আপনাকে আপনার ইবাদত উপাসনা ভাজনা যেন না করে, এর দাওয়া করেছে বলে কি এই নাকি চিরাগ তলে अंधेरा আরি বাড়িতে আমি দুনিয়া কা আনা রব্বুকুমুল আলা কোচি আমি সব থেকে বড় রব, আর হাকি বলে মানবে না। সুবহানাল্লাহ। কোন থেকে জি ভাই? ধান গাম্মা থেকে। সুবহানাল্লাহ। দেখো জি ধান গাম্মার লোক দান করে জি। এই জি ভাই শুনো না, জোড়া লাগিয়ে দেন না জি ভাই। ধান গাম্মার কি নামটা? নামটা কইন, দোয়া করে দোয়া ভাই। আব্দুল মাশাআল্লাহ, আব্দুল গফফার, খুব একটা নামী বক্তা চলে আসে জি আব্দুল গফফার। আব্দুল গফফার ভাই আর এখানে জোড়া লাগিয়ে দাও না জি। এটা 10টা কে গালাই দাও, একজনে জোড়া লাগাই দিয়ে 10টা কে চেয়েছি, 4 ঘন্টা বাহির করতে যায়, আধখানি ওর পকেটে থেকে গেছে। টাকা এক ঘন্টা ছিল 500 এ দিতে এসেছে। যাক আমার আব্দুল গফফার ভাই উঠে তো এসেছে জি ভাই, কদম কদমে আল্লাহ বরকত দিবে, বদলা দিবে ইনশাআল্লাহ। আব্দুল গফফার ভাইয়ের লাগেন দোয়া করব, তার বাড়ির লাগেন দোয়া করব, তার ছেলে পিলের লাগেন দোয়া করব, তার নানা নানি দাদা দাদি যদি কেউ কবরবাসী হয়ে যায় থাকে তার লাগেন দোয়া করব। 500 টাকা দিয়েছে ধান গাম্মা থেকে। এই যে আমি জালসা নাওয়াদাওয়ালার কাছে টাকা পয়সা উঠাবো না, যেটি খাঁটি লোক ওইটি বৈশা আছে, আর যেটি গল্প করনে वाला ওইটি ওইদিকে আছে। মায়ের আগে আমার 5,000 টাকা একটা মেয়ে লোকের কাছে চেয়েছি, মুলবি আখতারের আলহাদা আন্দাজ। হ্যাঁ জি সুবহানাল্লাহ। 5,000 চেয়েছি, প্রাণ চাইনি, জান চাইনি। সুবহানাল্লাহ। ওখান থেকে খেলেছে দিলেন আপনারই। মাশাআল্লাহ, ये देखिए जज्बा, माशाअल्लाह, জাযাকাল্লাহ, পাখরা বাদা মিটাইয়া দিও খোদা মনের বাসনা। দেখো দেখো মাওলা তোর বান্দার তামাশা, তোমার বান্দা তোমার ঘরের সঙ্গে রাখে ভালোবাসা। আব্দুল গফফার ভাইয়া আমার এখানেতে ছিল, পরিমাণে আলেমের কথা শুনে 800 টাকা দিল। ইহদানা মাওলা তুমি করো গো কবুল, তুমি না করিলে কবুল কে করিবে গার। রহিম রহমান তুমি গফুর সাত্তার, কবুল করে নিগো মাওলা দয়াতে তোমার। আত্মীয় স্বজন যদি কেউ গেছে কবরেতে, উদ্ধারিয়া নিও মাওলা নিজি রহমতে। আমিন ও আমিন মাওলা, আমিন ও আমিন, দানকারী সুখী যেন রয় চিরদিন। আমিন সুম্মা আমিন। जी 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 दुआ करे दुआ बाप जी हमार खोपा काटी हर गे এলাকা। ওই যে মুলিম সাহেব গল্প করবার ফুরসত নাই। আপনি হলেন ওর পারের, আমি হলাম এর পারের, আমি হলাম বিহারের ঘাসিয়া ঘাটের বাজি। দুয়া করে দুয়া বাজি কইছে ডাক্তারের কাছে এসেছি, জালসার নাম শুনে আমি ওয়াজ শুনতে এসেছি। দুয়া করে দুয়া বাজি। দেখো দেখো মাওলা তোর বান্দার তামাশা, তোমার বান্দা তোমার ঘরের সঙ্গে রাখে ভালোবাসা। খোপা কাটি বাঙ্গাল থেকে তোর বান্দা এখানেতে ছিল, পরিমাণে 100 টাকা সেই দিয়া গেল। এহো দানা মাওলা তুমি করো গো কবুল, তুমি না করিলে কবুলকে করিবে আর। রহিম রহমান তুমি গফুর সাত্তার, কবুল করে নি গো মাওলা দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন। মেলকের পিন্ডাল থেকে আহা কইতে হবে, এখানে আমি সুর লাগাচ্ছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মায়ের আগে মোহাম্মদ শাহজাহান ঠিকাদার সাহেব, যার বাড়িতে বক্তাকে থেছে হইলে নাকি। আচ্ছা এটা অন্যটা শাহজাহান সাহেব নওয়াদা, এটা নওয়াদা उमर जाओ साजा 5000 টাকা माशाअल्लाह। ये देखिए जज्बा, उनके जज्बा को मैं सलाम करता हूं। এখানে আছে নাকি 10 করে দিলে হে নাই বললে পরে 10 থাকলে 10। মায়ের আগে আমার তোমাকে বয়ানটা করছি কে কোন দিকে পেন্ডাল আছে আমি জানি না। এদিকে বারবার हम फिर এদিকে দেখাচ্ছি। সুবহানাল্লাহ। মায়ের আগে খুব ছোট হয়ে আসছে, ওই যে মুলবি সাহেব খুইলা দেখো ওতে গহনা আছে, আছে নাকি নাই? গহনা নাই কে খালা টাকা 2 টাকিয়া সিক্কা আর 2000 এর লোট। 2000 এ চলছে নাকি না ওটাতে না, 200 টাকা আর 50 টাকিয়া। মায়ের আগে আমার 5000 টাকা একটা মেয়ে লোকের কাছে চেয়েছি, মেয়ে লোক পারেনি তো একটা শাহজাহান সাহেব উমরের ছেলে, উমরের জামাই। সুবহানাল্লাহ। কেরালাতে আছে
ये उमर जखन मने पड़े गया तो 2 लाइन सुना दूं आप लोग को, 2 लाइन सुना दूं। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सीधी के अकबर के होठों पे आया क्या, वहाँ माल दौलत की क्या है हकीकत, वहाँ माल दौलत की क्या है हकीकत, जहाँ जान लुटाने को दिल चाहता है वो शहर के मोहब्बत जहाँ का मुस्तफा है वही घर बनाने